আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটরের চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। কমপ্লিট ফুল রেসপন্সিভ ই-কমার্স ডিজাইনের 6 পার্টে আপনাকে স্বাগতম। গত 5 পার্টে দেখিয়েছি কিভাবে ন্যাভবার, স্লাইডার, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ব্যানার ইমেজ, প্রোডাক্ট, বাটন এবং লাস্টে দেখাইছি কিভাবে কমপ্লিট একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করবেন। তো আজকের টপিক থাকছে কিভাবে আপনি ফুটার সেকশন অ্যাড করবেন। দেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্রি হোস্টিং এ আপনি আপনার সাইটটাকে ইনপুট করে সেই লিংক সবার সাথে শেয়ার করবেন এবং এই সাইটটা যখন ইনপুট হয়ে যাবে তারপরে আমি একটা ফুল কোর্স আমি 2 টাইপের কোর্স পাবলিশ করব। একটা হলো ওয়েব ডিজাইন নিয়ে, একটা হলো ওয়েবসাইট ফাংশনাইজ নিয়ে। ওয়েবসাইট ডিজাইন যেটা হবে সেটা HTML থেকে বিগিনার থেকে শুরু হবে এবং যেটা ওয়েবসাইট ফাংশনাইজ করার জন্য যেটা স্টার্ট করব সেটা জাভাস্ক্রিপ্ট থেকে শুরু হবে। যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যেন কোনো ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। সো গেট স্টার্টেড। কাজটা শুরু করার জন্য আমরা কোড এডিটরে যাব। আমরা এই পর্যন্ত করে শেষ দিয়েছিলাম। তো যারা গত 5 পার্ট দেখেননি তারা সেই পার্টগুলো দেখে আসতে পারেন। যেহেতু আমরা ফুটার সেকশনটা অ্যাড করব সেহেতু আমরা একটা ফুটার নামে ট্যাগ নিব। সো ফুটারকে একটা ক্লাস দিব, ক্লাস নেম দিব কন্টেইনার, আর একটা এক্সট্রা ক্লাস দিব ফুটার। এর মধ্যে একটা ডিভ নিব এবং ডিভের মধ্যে ক্লাস দিব, সব বোস্টআপের ক্লাস নেমগুলো দিব। যারা এই ভিডিওতে নতুন তারা ফার্স্ট পার্টটা দেখে আসতে পারেন কিভাবে বোস্টআপের ক্লাস পাবেন অথবা বোস্টআপে গিয়ে বোস্টআপের সোর্স কোডগুলো নিয়ে আসবেন। সো এখানে আমি প্রথম রো দিব, আর একটা ক্লাস নেম দিব রো কলামস 1, আর একটা ক্লাস দিব রো কলামস SM2, আর একটা ক্লাস দিব রো কলামস MD4। এগুলো সব রেসপন্সিভ করার ক্লাস। তো আপনারা যারা বুঝবেন না অবশ্যই ফার্স্ট পার্ট গুলো দেখে আসবেন। আরেকটা ক্লাস দিব টেক্সট সেন্টার। এর মধ্যে আমরা 3টা ডিভ নিব। ডিভ এবং ক্লাস নেম দিব কলাম ভাগ করার জন্য MD3 তে দিচ্ছি বর্তমান, তারপর আমি ভাগ করে নিব এবং এটাকে 3টা দরকার। স্টার চিহ্ন দিয়ে 3 দিয়ে ইন্টারফেস করলেই 3টা দিয়ে দিবে। এবং এই ভিজুয়াল স্টুডিও কোডের আমি ইনস্টল এবং ফুল ইউজ করা আমি নেক্সট পার্টে দেখাবো ইনশাল্লাহ। এখন এই ডিপগুলোকে আলাদা করব। আমরা যদি প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি, আমাদের এই পেমেন্ট গেটওয়ের যে স্পেসটা এই দুইটার স্পেসের চেয়ে একটু বেশি। সো একটা রোর মধ্যে 12টা কলাম নিতে পারবেন, ম্যাক্সিমাম হলো 12টা। তো 12টা কলামের মধ্যে আমি এটার জন্য বাজেট করছি 3টা কলাম, এটার জন্য বাজেট করছি 3টা কলাম, এটার জন্য বাজেট করছি 3টা কলাম। সো 3টা সমান হয়ে গেছে, এখন হয়েছে 9টা। সো আরো 3টা বাকি আছে। আমরা এই 3টা যেহেতু ফার্স্টের পেমেন্ট গেটওয়েটা হবে সেহেতু সেখানে জায়গা বেশি লাগবে, আমরা এটাকে আরো 3টা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে 6 বানিয়ে দিব। ওকে, আমাদের এখন প্রসেসগুলো করা যাক। যে পেমেন্ট গেটওয়ে আওয়ার সার্ভিস এবং শেয়ার বাটনের যে হেডিংটা আমরা H5 দিয়ে নিব। আমি এখানে লিখে দিচ্ছি পেমেন্ট গেটওয়ে। এরপরে সেকেন্ডটাতেও আমি হেডিংটা দিয়ে দিচ্ছি H5 দিয়ে, এর মধ্যে দিব আওয়ার সার্ভিস। ওকে, এবং 3 নাম্বারটাতে এটাতেও হেডিং দিচ্ছি H5 দিয়ে এবং তার মধ্যে লিখে দিব ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট গেটওয়ে এবং আওয়ার সার্ভিস ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস এটাও চলে আসছে। আমরা যে কলামগুলো ভাগ করে দিছি, পেমেন্ট গেটওয়ে নিবে 6টা, সে বেশি জায়গা নিছে, এবং ক্যান ইউ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড আওয়ার সার্ভিস এই দুইটাকে সেম দিয়েছি, সো এই দুটা সেম নিয়েছে। আর পেমেন্ট গেটওয়েটা হাফ নিয়েছে, কারণ টোটাল হলো 12 মধ্যে আমি দিয়েছি পেমেন্ট গেটওয়েকে 6টা এবং এই দুইটাকে দিয়েছি 3 3 6টা। সো হাফ নিয়েছে এই দুইটা এবং হাফ শুধু হাফ নিয়েছে পেমেন্ট গেটওয়ে। তো এখন আমরা বাকি ফিচারগুলো অ্যাড করা যাক। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে একটা ফিচার আছে কন্টাক্ট আস, ইমেল এবং ফোন নাম্বার। এখানে আওয়ার সার্ভিসের মধ্যে শর্ট ডেসক্রিপশন আছে এবং একটা ডেলিভারি ব্যানের পিকচার আছে এবং একটা প্ল্যানের পিকচার আছে এবং এখানে শেয়ার বাটন আছে। সো এগুলোকে স্টেপ বাই স্টেপ অ্যাড করা যাক। ফার্স্টে আমরা পেমেন্ট গেটওয়ের পিকচারটা আগে অ্যাড করব। তার জন্য এখানে ইমেজ নামে একটা ট্যাগ নিব। এর মধ্যে আমার ইমেজটা আছে, ইমেজেস নামে ফোল্ডারের মধ্যে পেমেন্ট .png নামে আমি লিখে রাখছি। তো সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে আর একটা H5 ট্যাগ দিব, তার মধ্যে লিখে দিব কন্টাক্ট আস। এটা হলো আমাদের বর্তমানে এখন সাইট, আমরা যে ইমেজটা দিয়েছিলাম চলে আসছে। তো কন্টাক্ট আস দিয়েছিলাম, কন্টাক্ট আস চলে আসছে। এখন আমাদের আইকন নিয়ে আসতে হবে। আইকন নিয়ে আসার জন্য আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে icons8.com
এই ওয়েবসাইটে যাবেন। আইকনের জন্য আপনারা পিকচার সেট করবেন না, আইকনের আলাদা লিঙ্ক সহ HTML লিঙ্ক সহ আছে, সো সেটাই অ্যাড করা সবচেয়ে বেটার, আপনারা সেটাই অ্যাড করবেন। সো এখানে এসে আপনার এখানে যে ধরনের আপনার আইকন নিতে চাচ্ছেন সেই ধরনের আইকন এখানে লিখে সার্চ দিবেন। তো আমি যেহেতু চাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া আইকন, তো আমি এখানে লিখে দিব সোশ্যাল মিডিয়া আইকন, এতটুকু লিখলেই হবে। আমি এখন সার্চ দিব, তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আইকন আসছে। তো এরপরে আপনারা বাম সাইডে লক্ষ্য করবেন এখানে কালার নামে একটা মেনু আছে, সেই মেনুতে আপনারা ক্লিক করবেন এবং কালারতে যখন ক্লিক করলাম আইকনগুলো কালারিং হয়ে গেছে। সো এখন আপনারা যে আইকনটা নিবেন সেই আইকনের উপরে ক্লিক করবেন, দেন এখানে ইমবেড HTML এখানে ক্লিক করবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো আমি যেহেতু ডাউনলোড করব না, আমি যেহেতু কোডটা নিব, তো ইমবেড HTML এ ক্লিক করবেন। আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে অনেক ধরনের সাইজ আছে, যে কোনো একটা সাইজ বেছে নিতে পারেন। যেহেতু আমরা ফ্রি নিতেছি, সো আমাদের দুইটা সাইজ দিয়েছে, সো আমরা 48 পিক্সেল সাইজটা নিব। নেওয়ার জন্য আমরা এই সোর্স কোডটা কপি করব। কপি করার জন্য আপনি ডাবল ক্লিক করলেই কপি হয়ে যাবে। যেহেতু আমার সব আইকনগুলো আমি আগে থেকে নিয়ে এসেছি, সো আমি সেইগুলোকে পেস্ট করে দিব। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাইলাম যে কিভাবে আপনারা আইকনগুলো নিয়ে এসে অ্যাড করবেন। তো আমি এখন পেস্ট করে আমি আপনাদেরকে প্রসেসটা আরেকটু ভালো করে দেখাবো কোথায় আপনি অ্যাপ্লাই করবেন। সো আমরা কোড এডিটরে যাব, গিয়ে কন্টাক্ট আস থেকে যে লিঙ্কগুলো নিয়ে আসা আছে সেগুলো আমি এখানে পেস্ট করে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস এর নিচে যে ইমেল বক্সের জন্য আমি এই লিঙ্কটা নিয়ে এসেছি। আপনি লাস্টে দেখতে পাচ্ছেন যে ইমেল নামে যে আইকনটা gmail.png, আর এটা হলো ফোনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে viber.png। সো এই দুইটা আমি অ্যাড করলাম। এখন যে আপনাদের আউটপুট দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেল বক্সটাও চলে আসছে এবং ফোনের যে আইকনটা সেটাও চলে আসছে। আমরা বাকিগুলো সেম টু সেম এভাবে অ্যাড করব। তো আপনারা আইকন ওয়েবসাইটে গিয়ে আপনাদের চয়েস মতে আইকনগুলো নিয়ে এসে বসাইবেন। সো আমার নিয়ে আসা আছে, সেগুলো আমি এখন বসাই দিব এবং নেক্সট আমি আওয়ার সার্ভিসে আমি পেস্ট করে দিব আমার কোডগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রাক আইকনে একটা লিংক দিয়েছি, লাস্টে দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন, আপনারা লিখে সার্চ দিলেই চলে আসবে। সো আমি এটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়েছি। তো বাকি আছে আমার শেয়ার বাটনগুলো, আমার নিয়ে আসাগুলো এখানে এখন পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন আমি একবার পেস্ট করে দিলাম। প্রথমে আছে ইনস্টাগ্রাম, তারপর আছে টুইটার, ইউটিউব, গুগল প্লাস এবং পিন্টারেস্ট, ফেসবুক, ভাইবার, জিমেল, শেয়ার বাটন। সো আপনারা শুধু এই লাস্টের এইগুলো লিখে লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমি একটা আপনাদের সার্চ দিয়ে দেখাইছি, যেন আপনারা কনফিউজ না হন সেজন্য আমি আর একবার সার্চ করে দেখাইতেছি যে কিভাবে আপনার আইকনটা নিয়ে আসবেন। এখানে লিখবেন ফেসবুক আইকন, ইন্টারফেস করলেই চলে আসবে। তো আপনাদের হয়তোবা প্রথমে এরকম আসবে না, এখানে কালার কিন্তু সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করলে আপনাদের কালারিং চলে আসবে। সো এই আইকনের উপরে মাউস নিয়ে ক্লিক করবেন, দেন এখানে ইমবেড HTML আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে সাইজ দিবে, এটা অনেক সাইজ দিয়েছে ফ্রিতেও। তো আপনার যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দেন আপনার এইটাকে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তারপর আপনার কোড এডিটরে আসবেন, এসে আপনার যে জায়গায় আপনি পেস্ট করতে চাচ্ছেন, যে জায়গায় আপনি সেট করতে চাচ্ছেন সেখানে পেস্ট করে দিবেন। সো খেল খতম। ওকে, লিঙ্কগুলো বসানো শেষ। আমি যে এখন আউটপুটটা দেখি, আমাদের সমস্ত আইকন এবং কন্টেন্টগুলো চলে আসছে। এখন শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এবং আরো কিছু স্টাইল দিব। সো বাকি স্টাইল দেওয়ার জন্য আমরা আবার কোড এডিটরে যাব, গিয়ে এখানে ফুটার নামে এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, এটাকে কল করে আমরা স্টাইল দিব। আপনারা চেষ্টা করবেন বোস্টআপের ক্লাসগুলো কম ইউজ করতে। যদি বোস্টআপ ক্লাস বেশি ইউজ করেন তাহলে সাইটটা রেসপন্সিভ ভেঙে যেতে পারে। সো আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন এক্সট্রা ক্লাস এবং আইডি দিয়ে স্টাইল দিতে। আমি ডট দিয়ে এটাকে পেস্ট করে দিব, দেন এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে দিব ব্ল্যাক। ব্ল্যাক দিব না, ব্ল্যাকের চেয়ে একটু আমি হালকা করে দিচ্ছি, RGBটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন যে আমরা আউটপুট দেখি, রিফ্রেশ দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের কন্টেন্ট এর কালারটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রায় সেম হয়ে গেছে, সেজন্য দেখতে পাচ্ছি না। সো আমরা এই কন্টেন্ট এর কালারগুলো আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখানে শুধু কালার লিখবো হোয়াইট। এখন যে আমরা আউটপুট দেখি, রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে। কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর্মের সাথে লেগে আছে এবং পেমেন্ট গেটওয়ের মাঝখানে কোনো স্পেস নেই এবং
কন্টাকাসের এখানে কোনো স্পেস নাই। সেজন্য আমি এর আগেও বলেছি সবচেয়ে সহজ পদ্ধতি হলো বিআর ট্যাগ ইউজ করবেন। সো আমি প্র্যাকটিক্যাল ইউজ করে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো আমরা HTML ফাইলে যাব, ফাইলে গিয়ে এই ফর্মের নিচে বিআর ট্যাগ দিয়ে দিব। যদি আপনার বেশি প্রয়োজন হয় গ্যাপ তাহলে 2টা দিবেন, যদি কম প্রয়োজন হয় তাহলে 1টা দিবেন। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এখন আউটপুট দেখাই। তো দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে গেছে। তো আমি এখন 2টা দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি, আমি 1টাই দিব, বাট আপনাদের দেখানোর জন্য আমি 2টা এখন ইউজ করছি। এখন যদি আমি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন গ্যাপটা বেড়ে গেছে। এই পেমেন্ট গেটওয়ে এবং কন্টাকাসের নিচেও সেম বিআর ট্যাগটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা আবার স্টাইল ফাইলে যাব, গিয়ে পেমেন্ট গেটওয়ের এখানে বিআর ট্যাগ দিয়ে দিব। আমরা এটাকে কপি করে নিই, তাহলে লেখা লাগবে না। এখানেও দিয়ে দিব, আওয়ার সার্ভিসের এখানেও দিয়ে দিব, ক্যান ইউ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এখানেও দিয়ে দিব। এখন যদি আমরা আউটপুট দেখি, রিফ্রেশ করব, আমাদের সবগুলো স্পেস নিয়ে নিছে। তো এখানে স্পেসটা নেয়নি, তো এখানে বোধহয় হয়নি দেওয়া। কন্টাকাস আর একটা দিয়ে দিচ্ছি, দেখেন স্পেসটা নিয়ে নিছে। তো সো গাইস দেখতে পাচ্ছেন সহজেই আপনার গ্যাপগুলো আমি দিতে পারছি এবং মার্জিন প্যাডিং দিয়েও দেওয়া যায়, বাট এটা হলো সবচেয়ে ইজি এবং সহজ একটা পদ্ধতি এবং রেসপন্সিভের কোনো প্রবলেম হবে না। হয়তো বা আপনার মার্জিন প্যাডিং কিছু সময় আপনার প্রবলেম হতে পারে, বাট আপনার উপরে নিচে গ্যাপ করার জন্য বিআর ট্যাগটাই এনাফ। সো গাইস আজকের ফুটার সেকশনটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট 2টা পার্ট আমি করব। একটা হলো ভিজুয়াল কোড কিভাবে ইনস্টল এবং ইউজ করবেন A to Z দেখাবো। আরেকটা হলো কিভাবে ফ্রি হোস্টিং এ আপনি আপনার সাইটটা ইনপুট করে সবার সাথে লিংকটা শেয়ার করে দেখাবেন। দেন আমি 2 সিস্টেম কোর্স আমি পাবলিশ করব। একটা কোর্স হলো ওয়েবসাইট ডিজাইন, সেটা হলো HTML টু বুটস্ট্র্যাপ। আরেকটা কোর্স হবে জাভাস্ক্রিপ্ট টু PHP। সো একটা হলো ফাংশনাইজ করার জন্য, একটা হলো ওয়েব ডিজাইনের জন্য। একদিন আমি ওয়েব ডিজাইনের ভিডিও পাবলিশ করব, তারপরের দিন হবে ওয়েবসাইট ফাংশনাইজ করার জন্য। সো যারা এই ভিডিওগুলো পেতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যেন কোনো ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনিই পেতে পারেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।